ধন্যবাদ। অতি চমৎকার গান এবং কথা। গানটা ছিল মালজোড়া গান, কিন্তু এখন হয়ে গেছে গুরু এবং শিষ্য। অতি চমৎকার কিছু কথা, কিছু মূল্যবান কথা। আসলে বাউল গানের মজাটাই তো এটা। বাউল গানে যদি দুই চারটা কথা না হয়, এখানে যারা আসলে গানকে খায়, যারা গানকে না শুনে গানকে খায়, তাদের আত্মার তৃপ্তি আসে না। দুই চারটি কথা যদি আমরা শুনতে পারি, সেই কথা অনুযায়ী যদি জীবনে কাজে লাগাইতে পারি, তাহলেই তো এই রাত্রটা আমাদের জন্য সার্থক হবে। তো জজমিয়া বাজান এত সুন্দর একটা আয়োজন করেছেন, এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই অতি চমৎকার করে দুটি গান এবং কিছু কথা রেখেছেন বাউল নয়ন শেখ, ধন্যবাদ। এখন পালাটা আমার হবে ভক্তের পক্ষ থেকে বা শিষ্যের পক্ষ থেকে। আমি প্রথমেই গান যেটি করেছিলাম, মুর্শিদের ওই রূপ দেখিলে আমার মনে শান্তি পায়, আমার মনে শান্তি পায়। একজন ভক্তের এর থেকে বেশি কিছু চাওয়া থাকতেই পারে না, অর্থাৎ মুর্শিদকে দেখলেই যেন ভালো লাগে, তাহলেই সে ভক্ত হতে পারবে। তো প্রথমেই মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পর যখন পরিপূর্ণ মুসলমান হয়, তখন আমাদের সবসময় মুর্শিদের চেহারাটা স্মরণ রাখতে হয়। যে ভক্ত মুর্শিদের ওই চেহারাটা স্মরণ রাখতে পারবে না, সে কোনোদিন ভালো পথে চলতে পারবে না। যার সামনে মুর্শিদের চেহারাটা স্মরণ থাকে, সে কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। তো আমি যে গানটি করেছিলাম, সেই গানটির পেছনে সুন্দর একটি গান রেখেছেন। সহজে কেউ পাই না তারে, পাইলে হবে কাঁদিতে, গোলক হতে গোলকের নাথ এলেন ধরাতে। ভক্ত ছিল অসহায়, যখন তার ঘরে চাউল ছিল না, তখন গুরু তার বাড়িতে হাজির। এই অতিথি সেবা করাইতে ওই দোকানে একটি স্তন বন্ধক দিয়ে অতিথি সেবা করাইলেন। এইখানে আমার একটু বোঝার বিষয়, যেহেতু আজকে পালাটা হয়ে গেছে গুরু এবং শিষ্য, আমি অনেক কিছু জানতে চাইবো, কেননা আমার অনেক কিছু শিক্ষা রয়েছে। আমি বেশি কথা বলবো না, ছোট করে রাখার চেষ্টা করব, কারণ এখন যুগে মানুষ বেশি কথা পছন্দ করে না। এখানে আমার জানার বিষয়, একটি স্তন বন্ধক রেখে আরেকটি স্তনে পানি ছিল, এইটার কারণ কি? এবং আরেকটি গানের পরে একটি কথা, মুর্শিদকে চিনতে হবে, মুর্শিদের ভেতরের রূপটা আমাদের দেখতে হবে, তাহলেই আমরা সাধন হাসিল করতে পারবো। তো আমি এখানে জানতে চাইবো, মুর্শিদের রূপ, ওই রূপটা দেখার জন্য কি কর্ম আমার করতে হবে? কি কর্ম করলে আমি ওই রূপটা আমার চোখে দেখতে পারবো? এবং একটি কথা বলেছেন, তুমি দিনে যদি 50,000 টাকা উপার্জন। তো যেহেতু ভক্তের পালা, আমি ভক্তের পালা থেকে গান শুরু করছি। যখন একজন ভক্ত পীর মুর্শিদের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার মাধ্যমে মুসলমানিত্ব গ্রহণ করে, তখন ভক্তের নিজের আমার
অসংখ্য ধন্যবাদ। এই গানটি ছিল আমার প্রার্থনামূলক একটি গান। আমার এটা জানার বিষয় ছিল, আমি কথার মাধ্যমে তা প্রকাশ করেছি। গানটিতে কিন্তু কোনো প্রশ্ন নাই। এই গানটির মধ্যে রয়েছে একজন ভক্তের আকুতির মিনতি। এই গানটি হচ্ছে একজন ভক্তের গান। আমি ভক্তের পালা থেকে এই গানটা দেখার চেষ্টা করেছি। তো রাত্র যত গভীর হবে আমাদের এই পালা গানে বা আজকের এই যে এত সুন্দর, যে কারণে আসলে এই গানটা, এই আয়োজনটা করা হয়েছে গান গেয়ে আত্মার তৃপ্তি নেওয়ার জন্য। এখানে যারা আছে গান শুনে আত্মার তৃপ্তি নিবে। আমার জজমিয়া বাজান, ওনার অনেক ভক্ত রয়েছে। কিছু ভক্ত এই পৃথিবী হতে বিদায়ও নিয়েছে। তাদেরকে স্মরণ করে আসলে একজন সন্তান হারা বাবা জানে সেই সন্তান হারানোর কি যে যন্ত্রণা। একজন মুর্শিদ জানে যে তার ভক্তকে হারিয়েছে। সেই ভক্ত জানে যে ভক্ত এই পৃথিবীর বুকে তার মুর্শিদকে হারিয়েছে। সেই মাত্র তারাই বোঝে হারানোর কি যন্ত্রণা। সেদিকে লক্ষ্য রেখে আমাদের গান থাকবে। যেহেতু কিছু কথা হয়েছে, কথার পৃষ্ঠে কথা না বললে কিন্তু গানের মজা থাকে না, তাই আমি কিছু কথা রাখার চেষ্টা করেছি। ধন্যবাদ। তো আমি এখন আরেকটি গান রাখবো। চাতক পাখি, আমরা সকলেই চাতক পাখি নাম শুনেছি না বাজার? এই চাতক পাখিকে সাধক পাখি বলা হয়, কেননা এই চাতক পাখি ওই আকাশের দিকে এক ধ্যানে চেয়ে থাকে কখন বৃষ্টি পরিশোধ হবে। ইচ্ছা করলে ওই পাখিটা কিন্তু পুকুরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি পান করতে পারে, কিন্তু এই নিচের দিকে মাথা দিয়ে চাতক পাখি পানি পান করে না। সেই আশায় থাকে কখন বৃষ্টি হবে, আমি সেই পানির জল পান করব। তাই একজন ভক্তের রূপ হইতে হবে সেই চাতক পাখির মতো। সেদিকে লক্ষ্য রেখে আব্দুল করিমের লেখা একটি গান রাখার চেষ্টা করছি। রাত্র যেহেতু অনেক রয়েছে, আস্তে আস্তে আমরা বিচ্ছেদের দিকে যাওয়ার চেষ্টা করবো। ভাবের জগতেও গান হবে। এখানে কিন্তু অনেক তরিকার লোক রয়েছে। এখানে এমন মানুষও রয়েছে যারা এই পৃথিবীর বুকে তার পিতামাতাকে হারিয়েছে, জোড়ার ভাইকে হারিয়েছে। তাদেরকে উদ্দেশ্য করেও গান রাখা হবে। চাতক পাখির মতো আমি আশায় যে থাকি গো,
আসবে ঘরে আশা করে গো সখী বাড়ি ডাকি আসবে ঘরে আশা করে গো সখী বাড়ি ডাকি গভীর মনে দয়া হবে আসবে প্রাণ সখী গভীর মনে আমি আশায় যেতে আসি গো